এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আজ 17 রমজান, পবিত্র বদর দিবস। এই দিন সত্য ও মিথ্যার দ্বন্দ্ব হয়েছিল। বিজয়ী হয়েছিল সত্যের পক্ষ, বিজয়ী হয়েছিল কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বিজয়ী হয়েছিল ফুরকান আল কোরআন। আজ বদরের দিবসে আপনাদের স্বাগত জানাচ্ছি পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে এই অনুষ্ঠানে। আমি শাহ ইফতেখার তারিক। প্রিয় দর্শক, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016 টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে পিএইচপি ফ্যামিলি। কো স্পন্সর হিসাবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, ইনফিনিটি মেগামল, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ড্রিম বিল্ডার্স লিমিটেড ও হোলি ড্রিম প্রপার্টিজ লিমিটেড। প্রিয় দর্শক, প্রতিযোগীদের সমস্ত পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট এবং প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে আহমদুল্লাহ ট্রাস্ট। চলুন পরিচিত হয়ে নিই আজকের পর্বে যারা বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। আমাদের মাঝে বিচারক হিসেবে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই অনুষ্ঠানটির স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেরাতের জগতে একজন উজ্জ্বল নক্ষত্র হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষজ্ঞ বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন শাইখুল কুররা উস্তাদুল হুফাজ, আন্তর্জাতিক অঙ্গনে যার খ্যাতি ছড়িয়ে পড়েছে অনেক আগেই, হাফেজ আব্দুল হক সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আজ উপস্থিত রয়েছেন এমন একজন ব্যক্তিত্ব যিনি শিল্প জগতে, সামাজিক সেবার জগতে সব জায়গায় অনন্য, আমাদের অভিভাবক, কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত অভিভাবক, পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসাবে আমাদের মাঝে আরও একজন উপস্থিত রয়েছেন, তিনি হচ্ছেন সুবহানিয়া আলিয়া মাদ্রাসা চট্টগ্রামের সম্মানিত শাইখুল হাদিস কাজী মোহাম্মদ মুইনুদ্দিন আশরাফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, পরিচয় পর্ব শেষ হলো। এই মঞ্চে আজ পারফর্ম করবে চট্টগ্রাম বিভাগের প্রতিযোগীরা। প্রতিযোগিতার ফরম্যাটের সুবিধার্থে রাজশাহী বিভাগের একজন প্রতিযোগীও তাদের সঙ্গে আজ পারফর্ম করবে ইনশাআল্লাহ। প্রতিযোগীদের জন্য বলে দিচ্ছি আজকের পর্বের নিয়ম। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে প্রতিযোগী বন্ধু তোমাকে তিলাওয়াত করতে হবে। প্রথমেই আমি ডেকে নিচ্ছি শক্তিশালী একজন প্রতিযোগীকে, কোরআনের শিল্পী হাফেজ শরীফউদ্দীন কুতুবী। মঞ্চে আসছে হাফেজ শরীফউদ্দীন কুতুবী। এসো শান্তির মোহনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীফউদ্দীন কুতুবী, নিয়মটি তুমি বুঝছো তো? জি। আমি যে আয়াতটি তেলাওয়াত করব তার পূর্বের পৃষ্ঠার শুরু থেকে তুমি তেলাওয়াত শুরু করবে, ঠিক আছে? আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া দাখালা মা'আহুস সিজনা ফাতায়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك، قال معاذ الله إنه ربي أحسن مثواي
واستبق الباب وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها إن كان قميصه قد من قبل فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين فلما رأى قميصه قد من دبر قال إنه من كيدكن إن كيدكن عظيم حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। শরীফ উদ্দিন কুতুবী, অনেক ধন্যবাদ তোমাকে। প্রিয় দর্শক, শেষ বিকেলের আলো যেমন মায়াবী, শরীফ উদ্দিন কুতুবীর তিলাওয়াত আমার কাছে তেমনি মায়াবী মনে হয়। আলো ছায়ার এই খেলার মাঝে শরীফ উদ্দিন কুতুবীর এই তিলাওয়াত নিশ্চয়ই আপনাদেরকে অনেক অনেক বেশি মোহিত করেছে। সম্মানিত ওস্তাদজিকে কতখানি স্পর্শ করেছে চলুন জেনে আসি। আলহামদুলিল্লাহ, শুকুর। শরীফুদ্দিন কুতুবী এমনভাবে কোরআনে কারিমের তেলাওয়াত করেছেন, মনে হচ্ছে যেন লাউহে মাহফুজ থেকে কোরআনে কারিম অবতীর্ণ হচ্ছে। আলহামদুলিল্লাহ, কোরআনের আলো ফাউন্ডেশনের এই আয়োজনকে আল্লাহ তাআলা যেন তাদের এই আয়োজনকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন ইনশাআল্লাহ। সামনের যে পর্বগুলো আছে অত্যন্ত কঠিন। তোমরা যারা আছো কেউ কিন্তু কাউকে ছাড়বে না। তো সুতরাং তোমার যদি শেষ পর্যায়ে যেতে হয় তাহলে কিন্তু তোমার তেলাওয়াত, আজকের যে তেলাওয়াত, এই তেলাওয়াত কিন্তু চলবে না, মন থাকবে। আরও কেয়ারফুলি তোমার তেলাওয়াত করতে হবে। মোহতারাম মেহমান, আমাদের অভিভাবক, পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, আপনি তো উদ্বোধনী অনুষ্ঠান মালয়েশিয়ায় ছিলেন, ডক্টর মাহাথির মোহাম্মদ সেখানে এই অনুষ্ঠানটি উদ্বোধন করলো এবং বাংলাদেশে এই সর্বপ্রথম সম্পূর্ণ আউটডোরে এবং প্রাকৃতিক পরিবেশে একটি রিয়েলিটি শো আয়োজনের পিছনে যার অবদান সবচেয়ে বেশি, আমরা মনে করি এই পিএইচপি ফ্যামিলি, আপনার অবদান সবচেয়ে বেশি। আপনি যদি একটু এই সামগ্রিক বিষয়টি দর্শকদের সামনে তুলে ধরেন। পরম শ্রদ্ধেয় মুরব্বিনে কেরাম, হুজ্জাজে কেরাম, হাফিজে কেরাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কোরআনুল কারীম আল্লাহর কালাম আমাদের নবীজির কাছে অবতীর্ণ হয়েছিল সেই পাহাড়ে। তো সেখানে কোনো বিল্ডিং ছিল না, কোনো গাড়ি বাড়ি ছিল না, এরকম প্রাকৃতিক একটা পরিবেশে ইকরে বিস্মে রাব্বিকাল্লাযী খালাক যে আয়াতে করিমা আমার নবীজির কাছে নাজিল হয়েছিল, ঠিক আজকের পরিবেশটা, এই বছরের এই পরিবেশ আমার কাছে অনেকটা মাশাআল্লাহ এরকমই লাগতেছে। এই যে কোরআনুল কারীমের যে অনুষ্ঠানটি এখন প্রচারিত হচ্ছে সারা বিশ্বে, সারা বিশ্ববাসী দেখতেছেন, এর মূলে যে মানুষটা পরিকল্পনা করেছিল, আমেরিকা আবিষ্কার করেছিল কলম্বাস, আমাদের এই কোরআনুল কারীমের এই যে প্রজেকশন, এই যে উপস্থাপনা, এটা কিন্তু আগে ছিল না কোনো দিন। আমাদের পরম স্নেহাস্পদ ইউসুফ সাহেব এটার পরিকল্পনাকারী। আল্লাহর দয়া চাই আমাদের এই সন্তানের এই খেদমতটুকু যেন আল্লাহ কবুল করেন আমিন এবং তাকে আল্লাহ এর খায়ের যাজা বরকত দান করেন। আমাদের কুতুবী যে কোরআনুল কারীম তেলাওয়াত করলেন, সুবহানাল্লাহ, এই বয়সের বাচ্চারা সাধারণত বাপ মায়ের কোলে আদরে লালিত পালিত হয়,
আর এই সন্তানেরা সমস্ত কোরআনুল কারীমকে কণ্ঠস্থ বুকে ধারণ করতেছে। আর যেই সুন্দর তেলাওয়াত করলেন, আমি আমাদের এই সন্তান কুতুবীকে, তার শ্রদ্ধেয় বাবা মাকে, তার শিক্ষক মণ্ডলী যারা তাকে শিখিয়েছেন, সারা দেশবাসীর তরফ থেকে আমি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ দিচ্ছি এবং হৃদয়ের গভীর থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ পাক এই কোরআনুল কারীমের উসিলায় আমাদের সকলকে যেন উভয় জাহানের পরিপূর্ণ কামিয়াবি দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শরীফউদ্দিন কুতুবী, তোমার জন্য শুভকামনা রইল। তুমি যদি টিকে থাকো, সামনে আরো ভালো করবে ইনশাআল্লাহ, এই প্রত্যাশা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। মঞ্চে আসছে আব্দুল্লাহ সাজিদ, হাফেজ আব্দুল্লাহ সাজিদ। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. فأولئك عسى الله أن يعفو عنهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ، ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا، فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة، وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة، فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله، وكان الله عليما حكيما. ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। আব্দুল্লাহ সাজিদ, চমৎকার তেলাওয়াত করেছো। প্রিয় দর্শক, আপনারা জানেন আব্দুল্লাহ সাজিদের বাবা পৌত্তলিকতার আধার ছিঁড়ে তাওহীদের আলোতে ফিরে এসেছিলেন। তোমার পরিবারে আর কেউ হাফেজ? তোমার ভাইও হাফেজ? যিনি আগে ছিলেন পৌত্তলিক মুশরিক, তিনি তাওহীদের আলোতে এসে
পবিত্র কোরআনের স্পর্শে এসে নিজের দুটি সন্তানকে পবিত্র কোরআনের হাফেজ বানিয়েছেন। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম আবদুল্লাহ সাজিদের আজকের তেলাওয়াত সম্পর্কে আপনার মূল্যায়ন শুনতে চাচ্ছি। আবদুল্লাহ সাজিদ, আমি আশা করছি তুমি আরেকটু চেষ্টা করে তেলাওয়াতের মান ভালো করবে, তাহলে তোমার সামনের যে পর্বগুলো আছে ওই সমস্ত পর্বগুলোতে রেজাল্ট করার জন্যে ভালো হবে যদি একটু মেহনত করো। মাশাআল্লাহ, মারহাবা। আবদুল্লাহ সাজিদের কথা আমরা শুনলাম, সে অন্য ধর্ম থেকে সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মে তার ফ্যামিলি সহ এসছে। আমরা আবদুল্লাহকে সর্বোচ্চ আসনে আসীন হোক, আমরা এই দোয়া করছি। মোহতারাম মেহমান আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। বাচ্চা আবদুল্লাহ সাজিদ হাফেজ সাহেব যে সুন্দর সুললিত কণ্ঠে তেলাওয়াত করতেছিলেন, আমরা বিমোহিত, আল্লাহর দরবারে অগণিত শুকরগুজার আদায় করি। আমি আজকে এই মহা আনন্দের দিনে এই সুন্দর অনুষ্ঠানে সকলের প্রতি বিনীত নিবেদন রাখতেছি, আমরা সকলের কাছে, আমরা আল্লাহর কাছে কায়মন বাক্যে সকলের জন্য এই দোয়া কামনা করি, আল্লাহ আপনার ঐশী গ্রন্থকে আমরা যেন হৃদয়ে ধারণ করি এবং তার সে অনুশাসন তাকে যেন বাস্তব জীবনে প্রয়োগ করে আল্লাহ আপনার খোশনদি অর্জন করতে পারি, আমাদের সকলকে তৌফিক দান করুন। মোহতারাম অতিথি শাইখুল হাদিস কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি, আপনার কাছ থেকে আবদুল্লাহ সাজিদের তিলাওয়াত সম্পর্কে অভিমত চাচ্ছি। ইসলামের প্রথম খলিফা হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে মক্কার মুশরিক নেতৃবৃন্দ একটি শর্তে আশ্রয় দিয়েছিলেন। সেই শর্তটা ছিল আবু বকর সিদ্দিক যেন কোরআনে পাক প্রকাশ্যে তেলাওয়াত না করে। কেন? বলে আবু বকর সিদ্দিক যখন তেলাওয়াত করে তো আমাদের পরিবার, ছেলে মেয়ে, স্ত্রী সবাই সেখানে বীর জমায়। আমাদের ভয় হচ্ছে ওরাও যদি মুসলমান হয়ে যায় তাহলে কোরআনে পাকের আসলিয়ত, মৌলিকত্ব, সেটা মুশরিকদের মুখেই তার স্বীকৃতি আসতেছে। এটা সেই বুখারীর রিওয়ায়াত। আল্লাহ পাক এভাবে তেলাওয়াত ভবিষ্যতে অব্যাহত রাখার আবদুল্লাহ সাজিদকে তৌফিক দান করুন। আবদুল্লাহ সাজিদ, তোমার জন্য অনেক শুভকামনা রইল, অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে আসছে একজন খুদে প্রতিযোগী, আল কোরআনের খুদে শিল্পী হাফেজ ইয়াজউদ্দিন। মঞ্চে আসছে ইয়াজউদ্দিন। এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াজউদ্দিন, কেমন আছো তুমি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। আপনি কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে, মাশাআল্লাহ। কোনো ভয় নাই তো? জি না। মাশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কাযালিকা সালাকনাহু ফি কুলুবিল মুজরিমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ক্বালু লাইন লাম তানতাহি ইয়া লূতু লাতাকুনান্না মিনাল মুখরাজিন। قال إني لعملكم من القالين رب نجني وأهلي مما يعملون فنجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن
ربك لهو العزيز الرحيم كذب أصحاب الأيكة المرسلين إذ قال لهم شعيب ألا تتقون إني لكم رسول أمين فاتقوا الله وأطيعون وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين أتبنون হচ্ছে তো বলো বাবা বলো أتبنون بكل ريح বলো আবার ওমা আসআলুকুম আলাইহি মিন আজর وما أسألكم عليه من أجر إن أجري إلا على رب العالمين ইন আজরিয়া ইল্লা আলা رب العالمين হ্যাঁ وما أسألكم عليه من أجر হ্যাঁ إن أجري إلا على رب العالمين হচ্ছে তো বলো ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন আউফুল কাইলা أوفوا الكيل ولا تكونوا من المخسرين وزنوا بالقسطاس المستقيم হাসবুক صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ ইয়াজউদ্দিন, তোমার তিলাওয়াত সবসময়ই আমাদেরকে মুগ্ধ করে, সম্মানিত বিচারক মণ্ডলীকে মুগ্ধ করে থাকে। হাফিজ মাওলানা আবু ইউসুফ সাহেবের কাছ থেকে তোমার তিলাওয়াত সম্পর্কে শুনতে যাচ্ছি। তুমি তো জানো হ্যাঁ এই রাউন্ডে এসে তোমাদেরকে সতর্কতার সাথে তেলাওয়াত করার জন্য আমরা সব সময় বলি, আর আজকে একটু সমস্যা হয়ে গেল, এটা মন খারাপ করার তোমার কোনো কারণ নেই। এখনো তো রেজাল্ট হয় নাই নাকি, তোমার মন খারাপ কেন? হ্যাঁ, মন খারাপ করার কোনো কারণ নেই। ইনশাআল্লাহ তোমরা আরো সুন্দর করে তেলাওয়াত করো, আরো অনেক দূর তুমি যাবে, তোমার জন্য রইল শুভকামনা এবং আমাদের অন্তর থেকে দোয়া। হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বলছেন লৌহে মাহফুজ আস্তাদার মানা দেলাত, লৌহে মাহফুজ কি? সত্যিকার অর্থে লৌহে মাহফুজ দেখো, এদেরকে দেখো। আল্লাহু আকবার। আল্লাহ এই এক একটি ছেলে এক একটি লৌহে মাহফুজ, তারা তাদের শুকরিয়া আদায় করি আল্লাহ তাআলা তাদের সবাইকে একজন হাফেজ হক্কানি আলেম রব্বানি হিসেবে আল্লাহ কবুল মঞ্জুর করেন। সম্মানিত মেহমান, পিএইচপি ফ্যামিলির সম্মানিত চেয়ারম্যান, আল্লাহর কোরআনুল করিম আমার নবীজি রসুলায় পেয়েছি, সমস্ত কোরআনুল কারীকে সিনার মধ্যে ধারণ করতেছে, এইটাই কোরআনের সবচেয়ে বড় মুজিজা। সুবহানাল্লাহ। এইটা যে সমস্ত বিশ্ব মানবতার পরিপূর্ণ কামিয়াবি রুসিলা, এইটা যেন সারা বিশ্ববাসীর কাছে প্রতিভাত করতে পারে আমাদের সন্তানরা, আল্লাহর কাছে আমরা এই দোয়া করি। আমি সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই যে স্যার, আমার বয়সে আমরা যতটুকু আপনাকে জানি দেখেছি খুব কাছ থেকে, আপনি আমাদেরকে সন্তানের মতন জানেন, পিএসপি ফ্যামিলির কর্ণধার হিসাবে অনেক সামাজিক কাজ আপনি করেন, সংস্কৃতি থেকে শুরু করে অনেক কাজ, এবং সবচেয়ে আপনার প্রিয় এবং পছন্দের মধ্যে কোন কাজটি আপনার কাছে প্রাধান্য পেয়েছে এবং আপনি আত্মতৃপ্তির সবচেয়ে বেশি লাভ করেছেন, একটু বিনীতভাবে জানতে চাই। আমার জীবনে যত ভালো কাজ আল্লাহ আমাকে দিয়ে করাইছেন, এর মধ্যে অন্যতম শ্রেষ্ঠতম একটা ভালো কাজ তোমার এই কোরআনুল কারীমের প্রতিভার যে বিসন্ধানে তোমরা করতেছো, এটা আমার জীবনের একটা মহা আল্লাহর দরবারে নিয়ামত। থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই অনুভূতির জন্য। ইতিমধ্যে আমরা এই দৃষ্টান্ত পেয়েছি যে প্রিয় দর্শক, আপনারা জানেন যে যে ছেলেটি প্রথম স্থান অধিকার করে, চেয়ারম্যান মহোদয় সর্বপ্রথম ঘোষণা দিয়েছিল যে ছেলেটি কোরআনের জন্য এত বেশি মেহনত করলো, কোরআনের পিছনে শ্রম দিল, কোরআন নাজিলের দেশটা সে দেখতে পারবে না, এটা হবে না। তিনি ঘোষণা করেছিলেন যে এই ছেলে এবং তার ওস্তাদ দুইজনকে মক্কা এবং মদিনা জিয়ারতের সুযোগ করে দিবেন, এবং গত বছর থেকে পিএসপি ফ্যামিলি সিদ্ধান্ত গ্রহণ করেছেন শুধু একজন নয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং তার একজন উস্তাদকে
মক্কা মদিনা জিয়ারতের সুযোগ পিএসপি ফ্যামিলির পক্ষ থেকে করে দেওয়া হবে। সেই জন্য স্যারকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, কোরআন আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মিষ্টি চেহারার মিষ্টি বালক ইয়াজউদ্দিন, সামনে যদি তুমি টিকে থাকো আমি প্রত্যাশা করব তুমি আরও ভালো করবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা রাখছি, তোমার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে মঞ্চে আসছে আরও একজন শক্তিশালী প্রতিযোগী, হাফেজ আসাদ আল সুয়াইবি। মঞ্চে আসছে হাফেজ আসাদ আল সুয়াইবি। এসো শান্তির আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يقولون ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار. شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط. لا إله إلا هو العزيز الحكيم. إن الدين عند الله الإسلام. وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم. ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب. فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني. وقل للذين أوتوا الكتاب والأميين أأسلمتم؟ فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ والله بصير بالعباد. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ। তৃষ্ণার্ত কোনো মানুষের কাছে
ঝর্ণার শীতল জলধারা যেমন অনেক বেশি তৃপ্তিকর, অনেক বেশি প্রশান্তিদায়ক, ঠিক তেমনি আসাদ আল সুয়াইমির তিলাওয়াত কোরআন প্রেমীদের কাছে তৃপ্তিদায়ক। সম্মানিত বিচারক হাফেজ কারি মাওলানা গোলাম মুস্তফার কাছে জানতে চাচ্ছি, আজ আসাদ আল সুয়াইমি কেমন মন জয় করতে পারলো আপনার? একটি অত্যন্ত বিখ্যাত শব্দ দিয়ে তার নাম শুরু হয়েছে, আর সেই বিখ্যাত নামের সেই সন্তানটি বিখ্যাত ধর্মগ্রন্থ, শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কোরআনকে ধারণ করেছে। সে লোহে মাহফুজ পুরাটুকুই তার সিনার মধ্যে রব্বুল আলমিন বসিয়ে দিয়েছেন। তো আজকে আমার লোভ হচ্ছে আমাদের পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন। আমি কিছুক্ষণ আগেই কয়েক সেকেন্ডের জন্য আমাদের মোহতারাম ইউসুফ সাহেবের সাথে আলাপ করলাম। শুধু বাংলাদেশের ছেলেদেরকেই নয়, সারা বিশ্বের হাফেজদেরকে এবং কারিদেরকে এনে যদি আমাদের সাথে পাল্লা দেওয়া হয়, আমি মনে করি আমাদের বাংলাদেশের ছেলেরা যেমনিভাবে সৌদি আরবে, মালয়েশিয়ায়, ইরানে হয়, আমাদের দেশেও যদি এরকম আন্তর্জাতিক হেফজুল কোরআন এবং আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়, আমি মনে করি বাংলাদেশের ছেলেরা অন্য সারা দুনিয়ার হাফেজদেরকে, কারিদেরকে হারিয়ে দিতে পারবে। আমি ইউসুফকে বলতে চাই যে আমাদের এই প্রতিভার সন্ধানে কোরআনের কারণ এইটা ইনশাল্লাহ চলবে যথারীতি। আমরা সারা বিশ্বকে নিয়ে আন্তর্জাতিক মানের যদি কোনো কেরাত কম্পিটিশন করতে চাই, আমরা সাপোর্ট দিব। সেটা ভিন্নভাবে একটা মনে হয় করলে সারা দেশবাসীকে নিয়ে, সারা বিশ্বকে নিয়ে আমি এইটাকে স্বাগত জানাই। খুব শীঘ্রই ইনশাল্লাহ আমরা এর একটা ব্যবস্থা নিব কোরআন আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে। শাইখুল হাদিস কাজী মোহাম্মদ মঈনুদ্দিন আশরাফি, ওনার কাছে তোমার তেলাওয়াত সম্পর্কে মতামত চাইব। অন্যের মুখে কোরআনে পাকের তেলাওয়াত শোনার মধ্যে যে স্বাদ আছে, আজকে আমরা আসাদ সুয়াইমির তেলাওয়াতে সেই স্বাদ উপভোগ করেছি। আল্লাহ তার অগ্রযাত্রা অব্যাহত রাখুক, আমিন। আসাদ আল সুয়াইমি, তোমার জন্য রইল শুভকামনা। আশা করি তুমি ভালো করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পিএইচপি কোরআনের আলো। প্রকৃতির সবুজ কোলে কোরআন প্রেমীদের বসেছে আসর। হিফজুল কোরআন প্রতিযোগিতা চলছে পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2016। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সর্বশেষ প্রতিযোগী। আজকের সর্বশেষ প্রতিযোগী রাজশাহীর বন্ধু হারুনুর রশিদকে। হাফেজ হারুনুর রশিদ, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب فلا تجعلني في القوم الظالمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يدعوكم فتستجيبون بحمده. আবার বলো, খেয়াল করে বলো। رب فلا تجعلني في القوم الظالمين. رب فلا تجعلني في القوم الظالمين. এত সময় নেওয়া যাবে না, বলো বাবা। কি বলে দিতে হবে? জি জি জি। ولو رحمنا ما بهم. ولو رحمناهم وكشفنا ما بهم من ضر للجوا في طغيانهم يعمهون. ولقد أخذناهم بالعذاب فما استكانوا لربهم وما يتضرعون. حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون.
وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون وهو الذي ذرأكم في الأرض وإليه تحشرون وهو الذي يحيي ويميت وله اختلاف الليل والنهار أفلا تعقلون بل قالوا مثل ما قال الأولون قالوا أإذا متنا وكنا ترابا وعظاما أإنا لمبعوثون لقد وعدنا نحن وآباؤنا هذا من قبل إن هذا إلا أساطير الأولين قل لمن الأرض ومن فيها إن كنتم تعلمون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ। হারুনুর রশিদ, তোমার তিলাওয়াত উস্তাদজির কাছে কেমন লাগলো আমরা জেনে আসি। যে কোনো পরীক্ষার্থীদের মনে রাখতে হবে প্রশ্ন করার সাথে সাথে উত্তর দেওয়াটা এটা কিন্তু উপস্থাপনায় নম্বর অনেক বেড়ে যায়। প্রশ্ন দিতে যদি দেরি হয় তাহলে মেধার ক্ষেত্রে নম্বর অনেক কমে আসে। সুতরাং এটা সবারই খেয়াল রাখতে হবে। তুমি অনেক দেরি করে ফেলছো, তারপর তোমাকে বলে দিতে হচ্ছে লোকমা লেগে গেছে, এটা যাতে না হয় আর ভবিষ্যতে খুব সতর্ক থাকতে হবে ইনশাআল্লাহ। মোহতারাম মেহমান, আপনার কাছে এই রাজশাহী থেকে আগত এই বন্ধুর তিলাওয়াত সম্পর্কে একটু কথা শুনবো। মাশাআল্লাহ, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। হুজুর, আমি বিনয়ের সাথে সকলের কাছে একটা মেসেজ রাখতে চাই। সেটা হলো এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কথা হলো আল্লাহর কথা, এই কোরআনুল কারীম। এই পৃথিবীর মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বশ্রেষ্ঠ অনুসরণ করার মধ্যে যিনি আছেন তিনি আমাদের রসুল হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের সন্তান সন্ততি বাবা মার কাছ থেকে সর্বশ্রেষ্ঠ গিফট অনুদান পেতে পারে, সেটা হলো আমরা যেন আমাদের সন্তানদেরকে অবশ্য কোরআনুল কারীম এবং নবীজির হাদিসে মোবারকা তাদের অন্তরে দিতে পারি, সেটা সমস্ত বিশ্ববাসীর কাছে আমাদের নিবেদন। হারুনুর রশিদ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। মোহতারাম বিচারক মণ্ডলী এবং মেহমানগণ তোমার সম্পর্কে চমৎকার মন্তব্য করেছেন। আশা করি ভবিষ্যতে তুমি অনেক ভালো করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সম্মানিত বিচারক মণ্ডলী বিচার বিশ্লেষণ করে ফলাফলের যে তালিকা তৈরি করেছেন ইতোমধ্যে তা আমার হাতে এসে পৌঁছেছে। ফলাফল ঘোষণার আগে মঞ্চে ডেকে নিতে চাই আজকের প্রতিযোগীদেরকে। মঞ্চে চলে আসো বন্ধুরা, আমার পাশে এসে দাঁড়িয়ে যাও। প্রিয় দর্শক, সর্বোচ্চ নম্বর পেয়ে যে চলে যাবে পরবর্তী রাউন্ডে তার জন্য স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আমি প্রথমেই তার নাম ঘোষণা করছি যে সর্বোচ্চ নম্বর পেয়ে চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। সর্বোচ্চ নম্বর পেয়েছে আসাদ আল সুয়াইমি, আব্দুল্লাহ সাজিদ ও শরীফুদ্দিন কুতুবি। এপাশে রয়েছে ইয়াজউদ্দিন ও আসাদ আল ইয়াজউদ্দিন ও হারুনুর রশিদ।
এই 4 জনের মধ্যে কোন 2 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে আব্দুল্লাহ সাজিদ। এই 3 জনের মধ্য থেকে 2 জনকে বিদায় নিতে হবে, আর 1 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে। যে পরবর্তী রাউন্ডে যাবে তার জন্য সে যাবে, সে সাফল্যে উদ্ভাসিত হবে। কিন্তু আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে যে 2 জন বিদায় নেবে। আমাদের এখান থেকে বিদায় নিচ্ছে হারুন আর রশিদ। রাজশাহীর হারুন আর রশিদ আজকের মঞ্চ থেকে বিদায় নিল। বাকি রইল 2 জন, শরীফউদ্দিন কুতুবী এবং ইয়াজউদ্দিন। এই মঞ্চ থেকে আজ বিদায় নিচ্ছে আমার অত্যন্ত প্রিয় একটি মুখ, আমার প্রিয় মুখ ইয়াজউদ্দিন। জীবনকে রাঙাতে ফুলে ফুলে সাজাতে এই ছোট্ট শিশুটির হাসি, এই ছোট্ট শিশুটির চোখ, তার বুদ্ধিদীপ্ত আচরণ আমাকে এত বেশি মোহিত করেছিল, এই পর্ব থেকে তাকে বিদায় দিতে হলো। আর সাফল্যের আলোয় উদ্ভাসিত হলো শরীফউদ্দিন কুতুবী। একদিকে হাসি, একদিকে কান্না, একদিকে উল্লাস, আরেকদিকে বেদনা, একদিকে সাফল্য, আরেকদিকে ব্যর্থতা। এরই মাঝে বয়ে চলে আমাদের জীবন, এরই মাঝে বয়ে চলে আমাদের প্রতিনিয়ত আমাদের জীবনের প্রতিটি ক্ষণ। প্রিয় দর্শক, বিদায়ী বন্ধুদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান সাহেবকে, সম্মানিত শাইখুল হাদিস, তাদেরকে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হাফেজ মাওলানা আবু ইউসুফকে। কোরআনের সত্যতা মর্ম বুঝে যে হৃদয় করবে ধারণ, দো জাহানে সফল হবে সে। আজ এই শেষ সময়ে, আল কোরআনের প্রতিযোগিতার আজকের পর্বের শেষ সময়ে এই প্রার্থনা করছি মহান রাব্বুল আলামিনের কাছে, কোরআনের সৈনিকরা যেন চিরকাল বিজয়ী থাকে। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় চ্যানেল এনটিভির পর্দায় আবারও দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আপনাদের মঙ্গল করুন, এই প্রত্যাশায় আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।